নমস্কার, টেস্ট পেস্ট কুজিনে আপনাকে স্বাগত। শীতের নানান সবজির মধ্যে অন্যতম শিম। শিম খেতে অনেকেরই ভালো লাগে। আমরা জানি শিমের বহু পুষ্টিগুণ, তাই নিয়মিত শিম খেতে আমরা বিভিন্ন রকমভাবে শিম রান্না করে থাকি। আজ সেরকমই একটা শিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের তো ভালো লাগেই, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। চলুন তাহলে রান্নাটা দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দুটো শুকনো লঙ্কা ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিলাম। হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের মশলাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। মশলাটা ভাজা হলে দিয়ে দিচ্ছি কোচানো রসুন 1 চামচ। রসুনটাকে হালকা বাদামি করে ভেজে নেব। রসুন ভাজা হলে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি শিম। ছোট ছোট করে শিম কেটে নিয়েছি। শিমটাকে পেঁয়াজ রসুনের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মাঝারি আঁচে রেখে আমি রান্নাটা করছি। দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ছোট চামচের 1 চামচ নুন দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। অল্প থেকে মাঝারি আঁচে রেখেই রান্নাটা করি। এই রান্নাটাতে একটুও জল দিই না। সবজি থেকে যে জল বেরোয় সেই জলেই সবজি সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্না হতে দেব। মাঝে মাঝে ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে দেব আর ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করতে থাকব। 4-5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকা সরিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ কড়াইশুঁটি। এখানে আমি ফ্রোজেন কড়াইশুঁটি ব্যবহার করেছি। মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্না হতে দেব। 4-5 মিনিট পর ঢাকা সরিয়ে দিচ্ছি। দেখুন শিমের থেকে বেশ জল বেরিয়েছে আর শিম প্রায় সেদ্ধও হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কোচানো টমেটো। এখানে মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি। শিম যেহেতু হালকা টেস্টের হয়, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। এটা তো সকলের কাছে সবসময় থাকে, একটু দিয়ে দেবেন, তাতেই সবজির টেস্টটা দুর্দান্ত হবে। তবে খুব বেশি না, হাফ চামচের একটু বেশি দিলাম। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটু মিষ্টি টেস্টের জন্যে গুড় গুঁড়ো। একটু মিষ্টি অবশ্যই দেবেন, তাতে টেস্টটাও ব্যালেন্স হয়ে যাবে আর সবজিটাও খেতে ভালো লাগবে। আমি এখানে গুড় গুঁড়ো দিলাম, আপনি যদি চিনি পছন্দ করেন চিনি দিয়ে দেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। শিম সেদ্ধ হয়ে গিয়েছে আর এইভাবে খুন্তি দিয়ে কয়েকটা শিম ভেঙে চুড়ে দিচ্ছি। এটাতে সবজিটা বেশ মাখো মাখো হবে। ফ্লেভারটা যাতে ভালো করে ঢুকে যায় আর টমেটোটা নরম হয়ে শিমের সাথে বেশ ভালো করে মিশে যায়, তাই ঢাকা দিয়ে 2-3 মিনিট মাঝারি আঁচে রেখে রান্না করে নেব। ঢাকা সরিয়ে নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ কোচানো ধনেপাতা। গরম গরম সাদা ভাতের সাথে দুর্দান্ত লাগে। এভাবে যদি আপনি আগে কখনো না বানিয়ে থাকেন, একবার বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি আপনারও ভালো লাগবে। রেসিপি কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে প্রেস করে দেবেন। আজ আসি, ধন্যবাদ।